প্রাচীন সভ্যতাগুলোর উৎকর্ষ, গঠন, প্রবৃদ্ধি ও পতনের পরিসর বিশ্লেষণে প্রতিটি সভ্যতার নিজস্ব বৈশিষ্ট্যের পাশাপাশি পারস্পরিক প্রভাব বিবেচনা অত্যাবশ্যক। নিচে প্রতিটি সভ্যতার ইতিহাস, সমাজ, অর্থনীতি, ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি, নগরায়ন, কৃষি, ভাষা ও শিল্পকলা সহ অন্যান্য দিকসমূহ উপস্থাপন করা হয়েছে। যেমন অন্তর্ভুক্ত মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু, প্রাচীন চীনা, গ্রিক ও রোমান, মায়া, অ্যাজটেক, ইনকা, পাশাপাশি হিতাইট, ফিনিশীয়, পার্সীয় প্রভৃতি গুরুত্বপূর্ণ সভ্যতার তুলনামূলক বিশ্লেষণ। মিশরীয় সভ্যতা মূলত নাইল নদীর উপত্যকায় গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব প্রায় ৩,২০০-৩,০০০ সালের দিকে উত্তর ও দক্ষিণ মিশরের রাজা মেনেস কর্তৃক দুরাজ্যের একীভূতকরণ ও প্রথম রাজবংশের প্রতিষ্ঠার পর থেকে ঘনিষ্ঠ শাসন ব্যবস্থা চালু হয়। রাজধানী মেমফিস নির্মাণের মাধ্যমে রাজতন্ত্রের আদর্শ স্থাপন করা হয় এবং তৎক্ষণাৎ ফারাও রাজা দেবতুল্য অভিভাবক হিসেবে ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক কেন্দ্রীয় কর্তৃত্ব লাভ করে। মিশরীয় শাসকরা হারুচ দেবতার অবতার হিসেবে গণ্য হন, ফলে রাজতন্ত্র ধর্মীয় বৈধতা লাভ করে। অর্থনৈতিক ভিত্তি ছিল নাইল নদীর ভাস্কর্যপূর্ণ হ্রদবক্ষে কৃষি। বার্ষিক বন্যায় নদী তীরের জমি উর্বরা হয়ে ফসল উৎপাদন সম্ভব হয়। প্রধান ফসল ছিল গম ও যব, আর উঁচু এলাকা ও মরুভূমিতে যত্নসহ কারিগরি চাষাবাদ চালানো হতো। সমাজ কাঠামোতে ফারাও থেকে শুরু করে প্রভু, পুরোহিত, কর্মকর্তা, লেখক, প্রকৌশলী, কারিগর, কৃষক ও দাস পর্যন্ত বিভিন্ন শ্রেণী স্পষ্ট। প্রাথমিক দাসপ্রথা বিদ্যমান থাকলেও নগরোন্নয়ন ও কারুশিল্পে দক্ষতা ছিল সর্বস্তরে। ধর্ম ছিল বহুদেবতাবাদী। রাহ, ওসিরিস, আনুবিস প্রমুখ ঈশ্বরকে পূজা অর্চনা করত মিশরীয়রা। পরলোক বিশ্বাসে পিতৃপুরুষের আত্মার যাত্রা ও পুনর্জন্ম নীতিকে গুরুত্ব দেওয়া হতো। এর প্রমাণ পিরামিডের গহ্বরমালাগুলি এবং বুক অফ দ্য ডেড গ্রন্থে পাওয়া যায়। প্রযুক্তি ও বিজ্ঞানেও অগ্রগতি ছিল। হাইরোগ্লিফিক চিহ্নলিপি, পিরামিড স্থাপত্য, জ্যামিতিক গণিত, প্রসাধনী চিকিৎসা ইত্যাদি তাদের অবদানে উল্লেখযোগ্য। উদাহরণস্বরূপ, প্রাচীন মিশরীয়রা সম্পূর্ণ পাথর খোদাই করে পিরামিড নির্মাণ ও সূর্যের গতিবিজ্ঞানে পারদর্শী ছিল। মিশরীয় সভ্যতার পতন মূলত বাইরের আগ্রাসন ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে ঘটে। খ্রিস্টপূর্ব ৭০০-৩০০ সালের দিকে পারস্যদের আক্রমণ, পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেটের অবতরণ এবং শেষ পর্যন্ত রোমান শাসনের অধীনে আসা সভ্যতাকে গৌণ করে দেয়। তবে এর গৌরব এবং সাংস্কৃতিক ঐতিহ্য যুগ যুগ ধরে দক্ষিণী ভূমি ও সমগ্র পৃথিবীতে ছড়িয়ে আছে। মেসোপটেমিয়া ছিল পৃথিবীর প্রাচীনতম কৃষি বাঁধানোর কেন্দ্র এবং সরল মানুষ সমাজের সূচনা স্থান। খ্রিস্টপূর্ব প্রায় ১০,০০০ সাল থেকে তীর্থভাবে ব্যবস্থাপিত কৃষির শুরু, গ্রীষ্মজাত ফসলের বপনের অভিজ্ঞতা এবং জলপ্রবাহী সেচ ব্যবস্থা এখানে প্রথম বিকশিত হয়। প্রথম নগরায়নমূলক সংস্কৃতি হিসেবে সুমের আবির্ভাব ঘটে। তারা ইউফ্রাটিস ও টাইগ্রিসের তীরে বর্বর দুর্গম নগর প্রতিষ্ঠা করে। লেখা আবিষ্কার ও আইন ব্যবস্থা ছিল সুমেরীয় সভ্যতার গৌরব, যা পরবর্তীতে অন্যান্য রাজত্বে বিস্তার লাভ করে। আক্কাদীয় সাম্রাজ্য সূচনায় সরগান চক্রবর্তী রাষ্ট্র কাঠামো কায়েম করেন। সরগান কুষাণ কেন্দ্রীভূত ক্ষমতা প্রতিষ্ঠা ও সামরিক শক্তি দ্বারা সুমেরীয় নগর রাষ্ট্রগুলোকে পরাস্ত করে ব্যাপক জয় করেন। তাঁর উত্তরাধিকারীগণ আক্কাদীয় ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে চালু করেন, যা স্থানীয় সাহিত্যকর্মেও আধিপত্য সৃষ্টি করে। আক্কাদীয় শাসনাধীনে একটি পরিকল্পিত অর্থনীতি গড়ে ওঠে, যেখানে সেচ প্রণালী, ফসল, কর রাজস্ব ও বণিক প্রশাসনের সংমিশ্রণ ছিল। সাম্রাজ্যের পতন ঘটে অভ্যন্তরীণ বিদ্রোহ এবং প্রাকৃতিক দুর্যোগের মিলনে। স্থায়ী খরা, ফসলহীনতা ও গুট জাতির আক্রমণ আক্কাদীয় শক্তিকে খর্ব করে দেয়। ব্যাবিলনীয় শক্তি চতুর্মুখরাজ হ্যামুরাবির অধীনে উত্থিত হয়। হ্যামুরাবি সমগ্র দক্ষিণ মেসোপটেমিয়া এবং উত্তর অংশের কিছু অঞ্চল বিজয় করে ব্যাবিলনকে রাজধানী পরিণত করেন। তিনি বিখ্যাত হ্যামুরাবির ধারা দ্বারা আইনের মূর্ত ব্যবস্থা প্রবর্তন করেন, যা নৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ব্যাবিলনের দুর্গপ্রাচীর, মন্দির ও বিশাল রাজপ্রাসাদগুলো সভ্যতার সমৃদ্ধির প্রতীক ছিল। তবে পারস্যদের আক্রমণে খ্রিস্টপূর্ব ৫৩৯ সালে ব্যাবিলনের পতন ঘটে, যখন কায়াসার গ্রেট নরমন্ত্রণহীন বিজয় লাভ করেন। আশুরীয় সাম্রাজ্য শক্তিশালী সামরিক ভিত্তিতে গড়ে ওঠে। অবদাদনিরারি, শালমনেসার, আশারহাদ্দন, এসারহাদন
অসুরবাণীপাল প্রভৃতি সম্রাটের অধীনে স্মরণীয় জয়যাত্রায় আবর্তিত আসুর তাদের সময়ের বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। নগরায়ণ, প্রতিরক্ষা দুর্গ নির্মাণ, আদর্শ সেনা ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমাজ ব্যবস্থা ছিল আসুরীয় শক্তি। তবুও বাইবেলীয় ও বাইরের বিদ্রোহের ফলে 612 খ্রিস্টপূর্বে নিনেভিয়া ধ্বংসের মধ্য দিয়ে নব্যাসুরীয় পতন ঘটে। সামগ্রিকভাবে মেসোপটেমীয় সভ্যতার উন্নয়ন অব্যাহত ছিল বেশ কয়েকটি স্বতন্ত্র রাজবংশের দ্বারা, এবং এদের আবিষ্কার, দালিলিকীকরণ ও সরকারি কাঠামো পরবর্তী সভ্যতাকে ব্যাপক প্রভাবিত করে। সিন্ধু সভ্যতা উত্তর প্রাচ্যে ইরান এবং দক্ষিণে সিন্ধু ব্রহ্মপুত্র উপত্যকা ঘিরে সিন্ধু সভ্যতা বিকাশ পায়। খ্রিস্টপূর্ব প্রায় 2600-1900 সালে হরাপ্পা ও মহেঞ্জোদারো সহ 100 শতাধিক শহর প্রতিষ্ঠিত হয়। এই শহরগুলো পরিকল্পিত নগরায়নের নিদর্শন। রাস্তা, পোল্ট্রি, স্বজনপ্রিয় স্যানিটেশন ও দোতলা ভবন ছিল বিখ্যাত। দুই বড় শহরের প্রত্যেকটির আবাস সংখ্যা 30-40 হাজারের ঘাটতিতে ছিল। নকশামাফিক নগর এবং মহাগ্রানার মতো স্থাপত্যই প্রভাবশালী রাজনৈতিক সংস্থার ইঙ্গিত দেয়, যা সম্ভবত শক্তিশালী কেন্দ্রীয় ক্ষমতা বা প্রাচীন এক সাম্রাজ্য নির্দেশ করে। অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি, গোমবের পাশাপাশি শস্য হিসেবে মসুর, সরিষা, তিল উৎপাদন হতো এবং সম্ভবত পশ্চিমলিগীয় কাপাসের উপস্থিতি ছিল। নদীমাতৃক জলের তরে মৌসুমি বৃষ্টিপাত ও সেচ ব্যবস্থা চালু ছিল। পশুপালনেও গাই, মহিষ, হাঁস, মুরগি বাড়ি ইত্যাদির পালন করা হতো। বর্ধিত বাণিজ্য ছিল মূল চালিকা শক্তি। ইন্দাস উপত্যকায় কোষা সাপোর্ট ও সমন্বিত ওজনমাপের ব্যবহার ছিল, যা কেন্দ্রীয় প্রশাসনের নির্দেশনায় সাধারণ ছিল। কোষা দিয়ে তৈরি গ্রন্থে লিপি লিখে রাখার প্রাচীন প্রচেষ্টা ছিল, তবে সেই লিপি এখনও পরিপূর্ণভাবে ভাষান্তরিত হয়নি। সমাজ ব্যবস্থা ও শাসন সম্পর্কিত তথ্য সীমিত থাকায় বিতর্ক থেকে যায়। তথাকথিত প্রচলিত মত হল, হরাপ্পা সভ্যতায় কোনো আত্মপ্রকাশিত সাম্রাজ্যদর্শী সর্বোচ্চ একক শাসন নেই, বরং তাঁবুধারণিক নীতিতে নগরগুলো সম্ভবত স্থানীয় শাসকদের অধীন সমবন্টিত ছিল। অবশ্য নির্মাণশৈলী ও সামগ্রিক সমতাবাদী স্বভাব ইঙ্গিত দেয় এক ধরনের সরকারি নীতি বা সঙ্গত শাসন চালিত, বিশেষ করে ওজনমান নির্ধারণে একটি অভিন্নতা পাওয়া যায়। ধর্মীয় সম্পর্কে নিশ্চিত ব্যাখ্যা কমই রয়েছে। বালুর পরিরেখায় খোদিত মাতৃমূর্তি, ষাট বা কপ্ত দেবতার চিত্রাবলী পাওয়া গেছে, ইঙ্গিত পায় যে তারা বহুদেবতাবাদী ছিল। পাথরনির্মিত পিরামিড বা বিষ্ণুর মন্দির নেই, তবে পূর্ববঙ্গ ও মেসোপটেমিয়ায় সিন্ধু শিল্পসূত্রের প্রভাব ছিল। খ্রিস্টপূর্ব প্রায় 2000-1750 পর্বে সিন্ধু সভ্যতার অবক্ষয় ঘটে বলে ধারণা হয়। সম্ভাব্য কারণ হিসেবে স্তরভেদে থাকতে পারে জলবায়ু পরিবর্তন এবং বিদেশি আগ্রাসন। প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় কি, মার্চা বন্যা ও পরিপূর্ণ কৃষি জমির অধোগতি সামাজিক নৈর্ব্যক্তিকতা সৃষ্টি করে এবং ভরদৌলত সংগ্রহ ব্যবস্থা ভেঙে পড়ে। সামগ্রিকভাবে সিন্ধু সভ্যতা ছিল সমৃদ্ধ ও প্রায়তনিষ্ঠ, তবে সুস্পষ্ট ঐতিহাসিক নথি না থাকায় অনেক দিক এখনও অনিশ্চিত রয়ে গেছে। প্রাচীন চীনা সভ্যতার মূল অগ্রদূত ছিল শ্যান এবং পরবর্তী ঝৌ রাজবংশ। শ্যাং সভ্যতা ব্রোঞ্জ যুগের প্রথম উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করেছিল। তারা লিখিত লিপি, ব্রোঞ্জযুগীয় প্রযুক্তি এবং দুর্গনগর প্রতিষ্ঠা করেছিল। শ্যাম রাজাদের কাছে আগাম অবতীর্ণ ভবিষ্যৎবাণী ও পূর্বপুরুষ পূজার প্রচলিত ছিল, এছাড়া দাড়িচালিত যুদ্ধরথ ব্যবহারে পারদর্শিতা লাভ করে। ঝৌ সাম্রাজ্যে রাজকীয় আদেশ ও পৈতৃক সংস্কারের ভিত্তিতে কঠোর সামাজিক কাঠামো গড়ে ওঠে। ঝৌ রাজারা স্বর্গাদেশ ধারণা প্রতিষ্ঠা করেন, যা রাজাদের শাসন বৈধতার ধর্মীয় ভিত্তি হিসেবে কাজ করে। পৃথক রাজ্য বা পারিবারিক শাসকদের মধ্যে জোনা বংশগত বোট কুশলতা বিদ্যমান থাকায় সামরিক যুক্তি ও সামন্ততান্ত্রিক উপমা চীনা সমাজের মূল আকৃতি দেয়। তবে শেষাংশে ঝৌ সাম্রাজ্য নষ্ট হয়ে গেলে স্প্রিং অ্যান্ড অটাম এবং যুদ্ধকালীন যুগে বিভক্ত চীনা রাজ্যগুলোর মধ্যে ধীরে ধীরে সাংস্কৃতিক অনুপ্রবেশ ও ইউনিফিকেশন প্রকল্প শুরু হয়। খ্রিস্টপূর্ব 221 সালে কিন শি হুয়াংবি চীনের প্রথম সমগ্র চীন শাসন প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন রাষ্ট্রীয় ইউনিটকে জয় করে কেন্দ্রীভূত সাম্রাজ্য ঘোষণা করেন এবং নিজেরই প্রথম সাম্রাজ্ঞী নামে অভিহিত হন। কিন যুগে আইনবাদ আইনি কাঠামো হিসেবে সর্বাত্মক প্রচলিত হয়। তদুপরি ওজনমান, মুদ্রা, অক্ষর, রাস্তাঘাট সবকিছু এক স্ট্যান্ডার্ড অনুসারে বিধিবদ্ধ করা হয়। মহাকায় দুর্বৃত্তের জন্য মুসলিম নির্মাণ কর্ম, যেমন প্রাচীর রচনা ও সড়কতন্ত্র নির্মাণ, শেষ পর্যন্ত দ্য গ্রেট ওয়াল
এবং 2500 মাইলের সম্রাটীয় মহাসড়কে পরিণত হয়। কিন সাম্রাজ্যের পতন ঘটে হুয়ানবির মৃত্যু পরেই অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে। দ্বিগুণী সংকটের মধ্যে উঠে আসে হান রাজবংশ। হান রাজা লিউ ব্যাং বিজয়ী হয়ে সাম্রাজ্য পুনর্বিস্তার করেন। হান যুগে সাম্রাজ্য একটি স্থায়ী কেন্দ্রীয় শাসন ও বিস্তৃত আইন ব্যবস্থায় পরিণত হয়। কনফিউশিয়ান নীতি রাষ্ট্রচিন্তায় প্রাথমিক স্থান নেয় এবং শাসক গোষ্ঠী, সেবক ও শিক্ষাবিদরা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা পালন করে। হান যুগে সুতা সরিষা, কলমপত্র ও অভিজাত কলা পদ্ধতির উন্নতি ও সিল্ক রোড বাণিজ্য চীনা সভ্যতাকে বিশ্ব সংযোগের দিকে ধাবিত করে। গ্রিক সভ্যতা মাইসিনীয় ডার্ক এজ পেরিয়ে খ্রিস্টপূর্ব 850 পর্যন্ত গ্রিসে শতাধিক শহর রাষ্ট্র গড়ে ওঠে। প্রতিটি পোলিসের নিজস্ব শাসন প্রণালী ছিল, তবে পারস্পরিক ভাষা ও ধর্মীয় ঐক্যের কারণের ভেতর সহজে মিলিত হতে পেরেছিল গ্রিকরা। ক্লেশায় প্রধান শহরগুলো আথেন্স ও স্পার্টা। আথেন্সের উন্নত গণতন্ত্র পর্যবেক্ষণযোগ্য, স্পার্টা সম্পূর্ণ সামরিক বাহিনীতে বিশ্বাসী। গ্রিসের অর্থনীতি কৃষি ও সামুদ্রিক বাণিজ্য মিলিয়ে চালিত হতো। ধর্মনীতি ছিল বহুদেবতাবাদী এবং অলিম্পাস স্থাপত্যে প্রতিফলিত হতো। সংস্কৃতিকলায় গ্রিকরা অমিত পরিচিত। ইলিয়াড, ওডিসি, ট্র্যাজেডিকমেডি নাটক, গণিত দর্শন ইত্যাদি বিশ্ব ঐতিহ্যের অংশ। গ্রিক শহরগুলো 400-300 খ্রিস্টপূর্বে পারস্যের সাথে যুদ্ধ ও পরবর্তীতে আলেকজান্ডার পরাধীন বর্ণময় সাম্রাজ্যে মিলিত হয়। গ্রিক সভ্যতা নিজস্ব স্ফটিক শিল্প, মার্বেল মূর্তি ও স্থাপত্য ও সঙ্গীত উবিতা দিয়ে চিরকালীন মানব জগতের মধ্যে পরিচিত। রোমান সভ্যতা ইতালীয় উপদ্বীপের ল্যাটিন জনগোষ্ঠী থেকে আরম্ভ হয়ে খ্রিস্টপূর্ব 753 সালে কিংডম ভিত্তিক রাজা রোমুলাসের ঐতিহাসিক পৌরাণিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিকাশ লাভ করে। খ্রিস্টপূর্ব 511 সালে রিপাবলিক প্রতিষ্ঠা ও পরবর্তীতে খ্রিস্টপূর্ব 27 সালে অগাস্টাস সম্রাটত্বের মাধ্যমে অবিভক্ত সাম্রাজ্য গড়ে ওঠে। সে সময় রোম জীবনমূলক প্রতিষ্ঠান ও আইন ব্যবস্থা অদম্য শাসনতন্ত্রের জন্য বিখ্যাত হয়ে ওঠে। প্রথম জনগণের কনসুল, সিনেট এবং ট্রাইব্যাল অ্যাসেম্বলির মতো সংস্থানসমূহ নিয়ে গড়ে উঠেছিল রাজনৈতিক কাঠামো। রোমের সমাজ দুই প্রধান শ্রেণীতে বিভক্ত: ধনাঢ্য প্যাট্রিসিয়ান ও সাধারণ লোকপন্থী প্লেবিয়ান, যারা দীর্ঘ সহীন সংগ্রাম শেষে সামান্য দীর্ঘ সময় নানান অধিকার অর্জন করে। আর্থিক দিক থেকে রোম কৃষিভিত্তিক, গম, জলপাই, আমুর উৎপাদন এবং দাসশ্রমে রান্নামরুদ্ধি কার্যক্রম সমৃদ্ধ। সাম্রাজ্যের প্রশস্ত পথে বাণিজ্যের জন্য রোম পথ ও জলপথ নির্মাণ করে পূর্ব পশ্চিম থেকে দক্ষিণ উত্তর পর্যন্ত বিস্তৃত করে। সামরিক কল্যাণে রোম বিশেষ ইতালীয় উপদ্বীপ জুড়ে দেশভোগ এবং পরবর্তী নানা প্রদেশে সামরিক বাহিনী মোতায়েন করে শাসন প্রণালী বজায় রাখে। রোমের সংস্কৃতি গ্রিস থেকে ধার করে এবং নিজস্ব আইন, স্থাপত্য, সাহিত্য এবং প্রযুক্তিতে অনন্য অবদান রেখেছে। রোমান সভ্যতার সর্বাধিক সম্প্রসারণ 7ম শতকে আঘাত হানে। 476 সালে পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ইউরোপে নতুন যুগের সূচনা করে। পরবর্তীতে রোমান আইন ও সংস্কৃতির প্রভাব ইউরোপীয় সভ্যতা তথা আধুনিক যুগকে গভীরভাবে প্রভাবিত করে। নিউ ওয়ার্ল্ডের প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে মায়া, অ্যাজটেক ও ইনকা ছিল অতুলনীয়। মায়া সভ্যতা মেসো আমেরিকার ইউকাটান এবং মধ্য আমেরিকার অঞ্চল জুড়ে খ্রিস্টপূর্ব 1500 সাল থেকে বাস্তুবান্ধব কৃষি ও স্থাপত্য বিকাশ পেতে শুরু করে। ক্লাসিক যুগ পর্যন্ত 40টিরও বেশি শহর, রাষ্ট্র বিকাশিত হয়। প্রতিটির জনসংখ্যা 50 হাজারের ঘনঘনিতে ছিল। তারা দানাবিজ্ঞান, সূক্ষ্ম জ্যোতির্বিজ্ঞান, কণিকা, পেপিয়ার ও কলম তৈরি ইত্যাদিতে পারদর্শিতা প্রদর্শন করে। শস্য হিসেবে মাকেয়াজ, বিন এবং স্কোয়াশ চাষ ছিল আধিপত্য। তাছাড়া জিরিসেচ ও তলদেশ থেকে সংগ্রহ করা উর্বর মাটি দিয়ে পাহাড়ি এলাকা তীরের ক্ষেত সৃষ্টি করা হতো। মায়াগণের আদিম ধর্মীয় বিশ্বাস বহুদেবতাবাদী। বৃষ্টি, সূর্য ও মৎস্যজাত দেব বৈশিষ্ট্য ছিল গুরুত্বপূর্ণ। মানব বলিদান তাদের মূল আনুষ্ঠানিক জীবনাচারে পরিণত। উদাহরণস্বরূপ উত্তাল বর্ণময় প্রতীকসহ কোড বলের খেলা এবং মন্দিরস্থ অন্তর্হিত হৃদয়ের বিসর্জন অন্তর্ভুক্ত ছিল। 900 খ্রি.পূর্ব অবধি মায়া সভ্যতা তার শিখরে ছিল, কিন্তু পরবর্তী শতকে নগরগুলো প্রায় একযোগে পরিত্যক্ত হয়ে যায়। আধুনিক গবেষণায় এটা উদ্ঘাটন হয়েছে যে এই পতনের পেছনে সামরিক সংঘাত, কৃষিজমির সম্পদ হ্রাস এবং দীর্ঘমেয়াদী খরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। মায়াদের বৃহৎ কাঠামো,
পাথুরে নির্মাণকলা এবং প্রাচীন লিপি পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। অ্যাজটেক সভ্যতা মেসোআমেরিকার ভ্যালি অব মেক্সিকো খ্রিস্টপূর্ব 1325 সালে টেনোচটিতলান শহর প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে অত্যাধিক সাম্রাজ্য পরিচালিত করে। নাহুজাতল ভাষাভাষী অ্যাজটেকরা 1428 সালে তেপানেকদের সাথে মিলে মায়ানের আগে কোনো প্রাচীন স্বরাষ্ট্রমাত্রার সমাপতন দেখেনি এমন এক সাম্রাজ্য সৃষ্টি করে। অর্থনীতির মূল ছিল কৃষিতে। ঝালিম শস্য উৎপাদনে চিনাম্পাস নামে ভাসমান চাষাবাদ পদ্ধতি ব্যবহার করা হয়, যা তাদের ঘন জনবসতির উত্তর দিত। বাণিজ্য ও কর সংগ্রহের সুবাধ্য তাদের উত্তরাধুনিক নগরায়ন উল্লেখযোগ্য ছিল। ধর্মীয় জীবন ছিল অতিযুদ্ধ তত্ত্বমুখী। সূর্যযুদ্ধ দেবতা হুইৎসিলোপোচগ্লি কেন্দ্রপদে থাকায় প্রতিদিন সূর্য যুদ্ধের আঘাত পায় এবং তার শক্তি ধারণের জন্য মেধার ব্যয় প্রয়োজন। এই বিশ্বাস সাম্রাজ্য বিস্তার এবং মানুষ বলিদানের পাকা প্রথাকে অনুপ্রাণিত করে। খ্রিস্টপূর্ব 1521 সালে স্পেনীয় কনকুইস্টাদোরের হাতে টেনোচটিতলান ধ্বংসের মধ্য দিয়ে অ্যাজটেক সভ্যতার সমাপ্তি ঘটে। ইনকা সভ্যতা আন্ডিজ উপত্যকায় খ্রিস্টপূর্ব 1400 এর দশকে উত্থিত ইনকা সাম্রাজ্য দক্ষিণ আমেরিকার বৃহত্তম পূর্ব কলম্বীয় সাম্রাজ্য ছিল। স্পেনীয় আগ্রাসনের পূর্বে ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত বিস্তৃত ছিল তাদের শাসন। ইনকারা শাসন ব্যবস্থায় সম্রাট ছিলেন সর্বোচ্চ। তার অধীনে আদিবংশীয় খ্রিস্টান বংশীয় আমলা ও গুণানুসারে বিভক্ত সমাজ ছিল। সামাজিকভাবে কঠিন শাসন ব্যবস্থা ও জমির যৌথ মালিকানার মাধ্যমে কৃষি সংস্কৃতির উন্নয়ন ঘটানো হয়। ময়দা, আলু, চালকুমড়া, কোকা সবজি সহ বিভিন্ন ফসলের সংযোজন ছিল। পশুপালনে লামা আলপাতা করা পালন করে নৌকা ও পশুহার থেকে অর্জিত অর্থ উপার্জনের উপায় ছিল। প্রযুক্তিতে উৎকর্ষ তাদের বার্তা সরবরাহ কাঠামো ও রাস্তা নির্মাণে প্রতিফলিত হয়। প্রশস্ত সাম্রাজ্য জুড়ে লম্বালম্বী ও পার্শ্বমুখী রাস্তা, সেতুবন্ধন এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণের মাধ্যমে যোগাযোগ এবং সামরিক সময়সীমা অচিরে সংযুক্ত করা হয়েছিল। তথ্য বহনে কুইপু ব্যবহারের মাধ্যমে জনসংখ্যা হিসাব ও রক্ষণাবেক্ষণ করা হতো। ধর্ম ছিল বিশিষ্ট অবতারবাদের ও প্রকৃতি আশ্রিত। সূর্য পূজার ইনকা দেবতা সর্বশ্রেষ্ঠ। ইনকারা সূর্যের সন্তান বলে সম্মোহিত হতো। স্পেনে কনকুইস্টাদোরদের আগমনের পর বন্দী ইনকা সম্রাট আটাহুয়ালপা ফাঁসি ও পরবর্তী উপনিবেশিক শাসন ইনকা সভ্যতা শেষ করে, তবে তাদের বিন্যাস ও স্থাপত্য আজও আকর্ষণীয়। হিটাইট সভ্যতা এশিয়া মাইনরে খ্রিস্টপূর্ব 1650 থেকে 1180 সময় ইউরোপের প্রাচীন অন্যতম শক্তিশালী সভ্যতা গড়ে ওঠে। হিটাইটরা লৌহকালের প্রথম ব্যবহারকারী ছিলেন এবং যুদ্ধকৌশলে চাকাশক্তির উন্নয়ন সাধন করেন। তাদের রাজধানী ছিল হাট্টুসা। পরবর্তীতে মিশরীয় রামসেস ও হিটাইটদের মধ্যে কানেশীয় চুক্তি সম্পর্ক স্থাপনা সূচিত হয়। তবে হাজারাব্দির শেষের দিকে সমুদ্র জনগণের আক্রমণে তারা ধীরে ধীরে বিলুপ্তির পথে যায়। ফিনিশীয় সভ্যতা ভূমধ্যসাগরের পূর্ব উপকূল অঞ্চলে আদিতে আর্সেনীয় জাতির সভ্যতা গড়ে ওঠে। তারা সমুদ্রপথে বাণিজ্যে পারদর্শী হয়ে ওঠে এবং স্বাতন্ত্র্যবাদী নৌশক্তি প্রতিষ্ঠা করে। বিখ্যাত জিবলতা কলোনীয় মেধার ব্যবস্থাপক রাষ্ট্র ছিল, যা উত্তর আফ্রিকা ও স্পেনে শক্তিশালী কেন্দ্র তৈরি করে। পারস্য সভ্যতা আখেমেনিদ সাম্রাজ্য হচ্ছে প্রাচীন বিশ্বের সর্ববৃহৎ আঞ্চলিক সাম্রাজ্যগুলোর এক, যাকে সাইরাস এবং বেরেকি সহ রাজারা পরিচালনা করেন। রাজারা 7 উপাচার্য নিয়োগ করে বিপুল রাজ্য জুড়ে শাসন প্রতিষ্ঠা করেন। ইরানি জোরোয়াস্ত্রীয় ধর্মের অধীন নম্র শাসন ব্যবস্থা এবং ডাকাঘর ও রাস্তার মাধ্যমে দুর্দান্ত প্রশাসনিক দক্ষতা প্রদর্শিত হয়। তবে গ্রিক মেসিডোনীয় বিজয় পারস্য শাসন সমাজের পতন করে দেয়। প্রাচীন সভ্যতাগুলোর তুলনায় দেখা যায়, প্রায় সকল সভ্যতা নদী তীরবর্তী জমিতে কৃষির উৎকর্ষের মাধ্যমে উদ্ভূত কৃষি উদ্বৃত্ত থেকেই নগরায়ন শুরু হয়েছে। আধ্যাত্মিকতা ও রাজত্বের সম্পর্ক প্রতিটি সভ্যতায় লক্ষ্য করা যায়। প্রাচীন সভ্যতাগুলোতে লিখন পদ্ধতির বিকাশ প্রতিটি সংস্কৃতি অভিজ্ঞান সৃষ্টি করে, যা ইতিহাস সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেছে। আর্থসামাজিক গঠনে পার্থক্য থাকলেও অধিকাংশ সভ্যতা শ্রেণীভিত্তিক। উদাহরণস্বরূপ মিশরে ফারাওকেন্দ্রিক রাজতন্ত্র, রোমে প্যাট্রিশিয়ান প্লেবিয়ান বিভাজন এবং প্রাচীন চীনে সামন্তিক শ্রেণী যথাযথ ছিল। সামরিক কৌশল ও প্রযুক্তি প্রতিটি সভ্যতার নিজস্ব উন্নতি নির্দেশ করে। ধর্ম ও দার্শনিক চিন্তাধারায় যেমন গ্রিসে গণতন্ত্র ও নৈতিকতা,
চীনে কনফুসিয়ানবাদ দাওবাদ, মেসোপটেমিয়ায় দেবতালালিত রাজতন্ত্র এবং পূর্ব আমেরিকায় সৌরযুদ্ধবাদ প্রতিষ্ঠিত, সবাই পরবর্তী সামাজিক মূল্যবোধে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। সর্বশেষে সভ্যতাগুলোর পতনেও মিল আছে। প্রাকৃতিক দুর্যোগ, অভ্যন্তরীণ দুর্বলতা এবং বাইরের বিজয়ী দখলদারিত্ব প্রায় সর্বত্র পতনের কারণ হিসেবে কাজ করেছে। উদাহরণস্বরূপ মেসোপটেমিয়ায় নব্য ব্যাবিলনীয়র পতন পরমাণু থেকে পরশ এবং ইউরোপে রোমান সাম্রাজ্যের অবক্ষয় পরবর্তী বর্বরীয় আক্রমণ পর্যন্ত নানা ফলাফল ঘটেছে। এ কারণেই প্রতিটি সভ্যতার নিয়মিত তলোয়ার, খাদ্য ও সংস্কৃতির অভিযোজন ও অভিবাসন জুড়ে ইতিহাস অদ্বিতীয় রূপ নিয়েছে। তথ্যসূত্র: প্রত্যেক আলোচিত বিষয়ের তথ্য যথাসম্ভব গবেষণা সাপেক্ষে উচ্চস্তরের বিশ্বকোষ ও ইতিহাস সম্পর্কিত উৎস থেকে নেওয়া হয়েছে। এসব উৎস ঐতিহাসিক তথ্যের নির্ভরযোগ্যতা বাড়ায়।